ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের ময়দানে এই জমিন, তুমি এই জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া, এই জমিনের উপর কদম দিয়া দিয়া যেই গুনাহগুলা করেছো বান্দা, কিয়ামতের মাঠে যখন তুমি উঠবা, সাথে সাথে প্রতিটা সেকেন্ডের গুনাহ, প্রতিটা সেকেন্ডের অপরাধ জমিন আল্লাহকে ডাক দিয়া বলতে থাকবে। জমিন আল্লাহরে বলতে থাকবে, ও মাওলা, অমুক জায়গায় দাঁড়ায় নাফরমান আমার উপর ভর করিয়া এই গুনাহ করেছিল, মাওলা আজকে তুমি জাহান্নামের শিকল লাগাও তাকে, নাউজুবিল্লাহ। তাহলে সর্বপ্রথম সিসি ক্যামেরা হচ্ছে জমিন। সূরাতুল জিলজালের ভিতরে আয়াতগুলো আছে। ও বন্ধু, শুধু তাই নয়, জমিন এই সময় যেই মানুষগুলো অপরাধ করে, মানুষগুলোর বিরুদ্ধে এখনো আল্লাহর নিকট অভিযোগ করে। আল্লাহর এই জমিন ডাক দিয়ে বলে, মাওলা আমি তোমার সৃষ্টি, তোমার অনুমতি ব্যতীত আমি কোনো কাজ করতে পারি না, আবার তোমারে অবাধ্য করিয়া তোমার আইন না মানিয়া চলবে এরকম মানুষকেও আমি সহ্য করতে পারি না। ও মাওলা, আমার একটু অনুমতি দেন, ওই নাফরমানকে আমি একেবারে গিলে ফেলি। মাওলা আমার একবার অনুমতি দেন, এই নাফরমান আমার উপর দাঁড়াইয়া তোমার আইন মানে না, আমার উপর দাঁড়াইয়া নামাজ না পড়িয়া গর্ব করে হাঁটে আমার উপর, আমার সহ্য হয় না, রব আমার একবার অনুমতি দাও, তাকে আমি গিলে ফেলি। ও বন্ধু, জমিন যখন অভিযোগ করে, আমার মাওলা ডাক দিয়া বলল, জমিন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জমিন রে, আমি তো তাদেরকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছি, আমি তো 100 বছর হায়াত দিয়েছি, যতদিন তার হায়াত আছে ততদিন পর্যন্ত তুই ধরিস না, যতদিন হায়াত থাকবে না, 1 সেকেন্ডও হায়াত থাকবে না, ওই দিন মানব জাতি পৃথিবীতে থাকারও কোনো অধিকার নাই। ওই দিন যখন তোর ভিতরে যাবে, ওই দিন তুই এমন শাস্তি দিবি যেন তার জীবনের শিক্ষা হয়ে যায়। ওই কথা অনুযায়ী যখন বেনামাজি, যখন নাফরমানকে আল্লাহ কবরের ভিতরে রাখা হবে, মানুষ কবরের ভিতরে রাখবে, ওই সময় আল্লাহর এই ওয়াদা অনুযায়ী মাটি তার কবরটা এমন বাজে সংকীর্ণ হইয়া এমন জোরে একটা চাপ দিবে, ওই গুনাহগারের এক পাশের পাঁজরের হাড় আরেক পাশে এইভাবে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। বলে আজকে তুই কিছু করিস না, যখন কবরে যাবে তখন তুই এমন বাজে ধরা দিবি, যেমন শাস্তি দেওয়া দরকার তেমন শাস্তি দিবি, আমি মালিক তোকে আর বাধা দিব। কিন্তু এখন তো তার হায়াত আছে, এখন দেখি আমার বান্দা আমার কাছে আসে কিনা গুনাহটা মাফের জন্য। দেখেন, তাহলে সর্বপ্রথম সিসি ক্যামেরা হচ্ছে জমিন। সর্বপ্রথম সিসি ক্যামেরা কি বলেন? জমিন। এরপরের সিসি ক্যামেরা হলে মাওলা পাক ডাক দিয়া বলবে, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি বলো আমি জমিনে তো গুনাহ করি নাই, জীবনে আমি জমিনে নামি নাই, আমি যদি পাহাড়ের উপর থাকিয়া থাকিয়া, আমি যদি দালানের উপর থাকিয়া থাকিয়া গুনাহ করি, তাহলে কি অবস্থা হবে? তাহলে কি আর সিসি ক্যামেরা নাই? আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু, ও বান্দারা শোনো, যেই সিসি ক্যামেরাটা এরপরে হলো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জবান বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানে যখন উঠবা, ওই কিয়ামতের ময়দানে তোমাদের জবানকে বলবে, জবান আজকে তোর কোনো কথা নাই, বহুত কথা শুনেছি, আজকে তোর কথা নাই, আজকে কথা চলবে তোমার হাতের, তোমার হাতের এই হাত আমার সিসি ক্যামেরা, এই হাত মাওলার দরবারে ডাক দিয়া বলবে, ও মাওলা
আমার দিয়া এই নাফরমান অমুক মানুষকে বিনা দোষে একটা থাপ্পড় দিছিল, আমারে দিয়া অমুকের সম্পদগুলো চুরি করে এনেছিল, আমারে দিয়া এরকম ভাবে তাদের জমিন মাপতে যাইয়ে জমিনকে এক বিঘত অন্যের দিকে ঠেলে দিছিল, সে আমার জমিনটা বুক কেড়ে নিছে। ও মাওলা, জাররা থেকে জাররা আজকে আমি তার দোষগুলো বলতেছি মাওলা গো, আজকে তাকে জাহান্নামের শিকল লাগায়া তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সূরাতুল ইয়াসিনের আয়াত, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে আমাদের মুসলমান সমাজ গুনাহকে গুনাহ মনে করে। আহা, আফসোস, কত গুনাহ আছে, এটাকে এমন বাজে করে যেন মনে হয় এটা আমার গুনাহ নয়। কারণ বাস্তবতা যদি মুসলমান গুনাহকে গুনাহই মনে করত, ওই গুনাহ করার পরে পরে সাথে সাথে তওবা করত কার নিকট? দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন নাচ গান, মদ, জুয়া, বিভিন্ন পেশায় যে ব্যক্তি লিপ্ত আছে, এটাকে একেবারে সাধারণ গুনাহ মনে করে। মনে হয় যেন আমি নৃত্য নাচ করলাম, এটা আমার কিছুই আসে যায় না। মনে হয় যেন আমি মদ খাইলাম, কিছু আসে যায় না। সুদ খাইলাম, কিছুই আসে যায় না। ঘুষ খাইলাম, কিছু আসে যায় না। এটা কিভাবে বুঝবেন? দেখবেন, যে যত বেশি বড় গুনাহ করে, যে যত বেশি অপরাধী, সেই অপরাধটাকে জায়েজ করার জন্য বিভিন্ন ফতোয়া দিয়ে থাকে কিনা? পৃথিবীর মানুষ, বলতে চাইছিলাম, বিভিন্ন গুনাহগুলা করে, এই গুনাহগুলা করার পরে ওই গুনাহগুলোর জায়েজ করার জন্য গুনাহগার বিভিন্ন ফতোয়া দিয়া থাকে। ও মুসলমান, বড় আফসোসের সাথে বলতে হয়, বড় পরিতাপের সাথে বলতে হয়, বিভিন্ন অনেকে আমি দেখতে পাই, হুজুর বিড়ি খাইলে কি গুনাহ হয়নি? আপনি কোন হাদিসে পাইছেন? এরকম বলে কি না? বলে বিড়ি খাইলে তো গুনাহ নাই। আপনি কি আমার কোনো হাদিসে দেখাইতে পারবেন কিনা? ও মুসলমান ভাই, আপনাকে আমি বলতে চাই, যেই ব্যক্তি বিড়ি বানাইছে, যেই ব্যক্তি বিড়ির কারখানা থেকে বিড়িগুলা উৎপাদন করে, সিগারেট উৎপাদন করে, ওই ব্যক্তি সিগারেটের উপরে একটা আপনার ক্যান্সার হবে, আপনার শরীরের এই ক্ষতি হবে, ওই ক্ষতি হবে, লেখে কিনা? লেখে কিনা? ও বন্ধু, যদি সেই ব্যক্তি এই কথা দিয়ে থাকে, এই ছবিগুলো দিয়ে থাকে, সিনারিগুলো দিয়ে থাকে, বিড়ি খাইলে আপনার এই সমস্যা হয়, আপনার ক্যান্সার হবে, শরীরের এই ক্ষতি হবে, ও বন্ধু, এটা একদিনে হবে না ঠিক, কিন্তু এক সময় এটা এমন শরীরে এমন ক্ষতি করবে, যেই কোনো প্রান্তে যাবেন, যেই কোনো ডাক্তারের কাছে যাবেন, এটা সুস্থ করা কোনোদিন সম্ভব হবে না। এ বন্ধু, এটা কি আত্মহত্যার ভিতরে পড়ে কিনা? পড়ে কিনা? একজন মানুষ বিষ খাওয়ার পরে সাথে সাথে কিছুক্ষণ পরে মরে যায়, এটাকেও আমরা আত্মহত্যা বলি। কিন্তু বিড়ি খাওয়ার পরে আস্তে আস্তে আপনার শরীরটা রোগাচ্ছন্ন হয়ে যেতেছে, আপনার শরীরকে আপনি নিজেই ধ্বংস করতেছেন, আত্মহত্যার ভিতরে পড়ে। তাহলে এই আত্মহত্যা করা মহাপাপ কিনা? ও বন্ধু, বিড়ি খাইলে গুনাহ নাই, এটা আপনি এই জিনিসটা চিন্তা করলেন, কিন্তু আপনি আপনার এই বিড়ি খাওয়ার কারণে আপনি শরীরকে আত্মহত্যা করতেছেন, যে এটা আপনি চিন্তা করলেন না। ও বন্ধু, বড় ভয়ঙ্কর বিষয়। কয় যে বিড়ি খাইলে কোনো গুনাহ নাই, আরেক হুজুর থেকে শুনছে বড় বিড়ি খাইলে তো মাকরু হয়, মাকরু তো কোনো গুনাহ নাই, সাধারণ গুনাহ। এর বন্ধু, বড় গভীরে চিন্তা করে দেখেন, এটা মহাপাপ হয় কিনা বলেন? তাহলে
আজকাল বিভিন্ন সুদখোরদেরকে দেখবেন, অনেকে মনকষ্ট নিতে পারেন, কোরআনের কথাগুলো বললে আপনার মনকষ্ট আসতে পারে না, বরঞ্চ অনুশোচনা করবেন, আহারে আমি তো ভুল করতেছি, রবের নিকট ক্ষমা চাইতে হবে। কোনদিন বন্ধু মেহমান হিসাবে বলিয়া যায়, কোনদিন হুজুরদের উপর মনকষ্ট নেবেন না। হুজুররা আপনাদেরকে কেন বলে সুদ খাইতেন না, কেন বলে ঘুষ খাইতেন না, কেন বলে গুনাহ করবেন না, কেন বলে? এটা আপনাদের উপকারার্থে আমরা দেখতেছি বন্ধু। এরকম বিশাল একটা গর্তের ভিতরে যদি একটা বাচ্চা পড়ে যায়, বাচ্চাটা সাঁতার পারে না, উঠতেও পারবে না, কিছু করতে পারবে না, আপনি কি বাচ্চারে যাইয়া বাঁচাবেন না? ও বন্ধু, আমরা দেখতেছি কোরআন এবং হাদিস অনুযায়ী যে বড় বড় গুনাহগুলো আছে, মানব জাতি মুসলিম সমাজ এই সকল গুনাহগুলো করার কারণে ওই যে জাহান্নামের আগুনের গর্তের ভিতরে পড়ে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় চলতেছে বন্ধু। এই জন্যই পায়ে হাত দিয়া অনেক সময় বলি বন্ধু, এই সকল জিনিস করবেন না। অথচ অনেক মানুষ গুনাহ করার কারণে, হুজুরে বলার কারণে হুজুরের উপর মনকষ্ট নেয়। মনকষ্ট নেয় না? নিবেন না, মনকষ্ট নিবেন না। আপনার অপরাধকে আপনি অপরাধ হিসেবে স্বীকৃতি দেন, রবের নিকট ক্ষমা চান, রবের নিকট ক্ষমা চান। তো বলতে চাইছিলাম, বিভিন্ন গুনাহগার বিভিন্ন গুনাহ করে গুনাহকে আবার জায়েজ করার জন্য তারা বিভিন্ন ফতুয়া দিয়ে থাকে, বিভিন্ন জিনিস করে থাকে। এটা বড় ভয়ঙ্কর বিষয়, বড় ভয়ঙ্কর বিষয়। দেখেন, আপনি একটাকে যদি অপরাধ মনে করেন তাহলে না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যদি অপরাধই না মনে করেন তাহলে আপনার ক্ষমা আসবে? আসবে না, ক্ষমা আসবে। ও বন্ধু, পৃথিবীতে যদি কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করার কারণে এই গুনাহটা তার 8টা সাক্ষী থাকে। কয়টা সাক্ষী থাকে বলেন? 8টা সাক্ষী থাকে। একজন মানুষ কোনো গুনাহ করলে এই গুনাহটার 8টা সাক্ষী হয়ে যায়। বলে পৃথিবীতে মানুষ সিসি ক্যামেরা রাখি কিনা? সিসি ক্যামেরা আসেনি। এই সিসি ক্যামেরা 10 বছর 20 বছর 50 বছর আগের ভিডিও ধারণ করতে পারে কিনা, ভিডিও সংরক্ষণ করে রাখতে পারে কিনা? তাহলে আমার মাওলা কি আমার জীবনের পুরো জিনিস রাখতে পারে না? পারে কিনা বলেন? দেখেন, কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে, এই গুনাহটা 8টা সিসি ক্যামেরায় রেকর্ড করে। কয়টা সিসি ক্যামেরা? 8টা। সর্বপ্রথম হলো আমার কুদরত ওয়ালা মালিক ডাক দিয়া বলে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও বান্দা, পৃথিবীতে যে তোমরা গুনাহ করো, এই গুনাহটার 8টা সাক্ষী হইয়া যায়। এই গুনাহ করার কারণে সর্বপ্রথম সিসি ক্যামেরা হচ্ছে জমিন। সর্বপ্রথম সিসি ক্যামেরা কি? জমিন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের ময়দানে এই জমিন, তুমি এই জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া, এই জমিনের উপর কদম দিয়া দিয়া যেই গুনাহগুলা করেছ বান্দা, কিয়ামতের মাঠে যখন তুমি উঠবা, সাথে সাথে প্রতিটা সেকেন্ডের গুনাহ, প্রতিটা সেকেন্ডের অপরাধ জমিন আল্লাহকে ডাক দিয়া বলতে থাকবে। জমিন আল্লাহরে বলতে থাকবে, ও মাওলা, অমুক জায়গায় দাঁড়ায় নাফরমান আমার উপর ভর করিয়া এই গুনাহ করেছিল, মাওলা আজকে তুমি জাহান্নামের শিকল লাগাও তাকে। নাউজুবিল্লাহ। তাহলে সর্বপ্রথম সিসি ক্যামেরা হচ্ছে জমিন। সূরাতুল জিলজালের ভিতরে আয়াতগুলো আছে। ও বন্ধু, শুধু তাই নয়, জমিন এই সময় যেই মানুষগুলো অপরাধ করে, মানুষগুলোর বিরুদ্ধে এখনো আল্লাহর নিকট অভিযোগ করে। আল্লাহর এই জমিন ডাক দিয়ে বলে, মাওলা, আমি তোমার সৃষ্টি, তোমার অনুমতি ব্যতীত আমি কোনো কাজ করতে পারি না। আবার তোমারে অবাধ্য করিয়া তোমার আইন না মানিয়া চলবে এরকম মানুষকেও আমি সহ্য করতে পারি না। ও মাওলা, আমার একটু অনুমতি দেন।
ওই নাফরমানকে আমি একেবারে গিলে ফেলি। মাওলা আমার একবার অনুমতি দেন, এই নাফরমান আমার উপর দাঁড়াইয়া তোমার আইন মানে না, আমার উপর দাঁড়াইয়া নামাজ না পড়িয়া গর্ব করে হাঁটে আমার উপর, আমার সহ্য হয় না। রব আমার একবার অনুমতি দাও, তাকে আমি গিলে ফেলি। ও বন্ধু, জমিন যখন অভিযোগ করে, আমার মাওলা ডাক দিয়া বলল, জমিন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জমিন রে, আমি তো তাদেরকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছি, আমি তো 100 বছর হায়াত দিয়েছি। যতদিন তার হায়াত আছে ততদিন পর্যন্ত তুই ধরিস না। যতদিন হায়াত থাকবে না, 1 সেকেন্ডও হায়াত থাকবে না, ওই দিন মানব জাতি পৃথিবীতে থাকারও কোনো অধিকার নাই। ওই দিন যখন তোর ভিতরে যাবে, ওই দিন তুই এমন শাস্তি দিবি যেন তার জীবনের শিক্ষা হয়ে যায়। ওই কথা অনুযায়ী যখন বেনামাজি, যখন নাফরমানকে আল্লাহ কবরের ভিতরে রাখা হবে, মানুষ কবরের ভিতরে রাখবে, ওই সময় আল্লাহর এই ওয়াদা অনুযায়ী মাটি তার কবরটা এমন বাজে সংকীর্ণ হইয়া এমন জোরে একটা চাপ দিবে, ওই গুনাহগারের এক পাশের পাঁজরের হাড় আরেক পাশে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। বলে আজকে তুই কিছু করিস না, যখন কবরে যাবে তখন তুই এমন বাজে ধরা দিবি, যেমন শাস্তি দেওয়া দরকার তেমন শাস্তি দিবি, আমি মালিক তোকে আর বাধা দিব। কিন্তু এখন তো তার হায়াত আছে, এখন দেখি আমার বান্দা আমার কাছে আসে কিনা গুনাহটা মাফের জন্য। দেখেন, তাহলে সর্বপ্রথম সিসি ক্যামেরা হচ্ছে জমিন। সর্বপ্রথম সিসি ক্যামেরা কি বলেন? জমিন। এরপরের সিসি ক্যামেরা হলে মাওলা পাক ডাক দিয়া বলবে, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি বলো আমি জমিনে তো গুনাহ করি নাই, জীবনে আমি জমিনে নামি নাই, আমি যদি পাহাড়ের উপর থাকিয়া থাকি, আমি যদি দালানের উপর থাকিয়া থাকিয়া গুনাহ করি, তাহলে কি অবস্থা হবে? তাহলে কি আর সিসি ক্যামেরা নাই? আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু, ও বান্দারা শুনো, যেই সিসি ক্যামেরাটা এরপরে হলো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জবান বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানে যখন উঠবা, ওই কিয়ামতের ময়দানে তোমাদের জবানকে বলবে, জবান আজকে তোর কোনো কথা নাই, বহুত কথা শুনেছি, আজকে তোর কথা নাই, আজকে কথা চলবে তোমার হাতের। এই হাত আমার সিসি ক্যামেরা, এই হাত মাওলার দরবারে ডাক দিয়া বলবে, ও মাওলা, আমার দিয়া এই নাফরমান অমুক মানুষকে বিনা দোষে একটা থাপ্পড় দিছিল, আমারে দিয়া অমুকের সম্পদগুলো চুরি করে এনেছিল, আমারে দিয়া এরকম ভাবে তাদের জমিন মাপতে যাইয়া জমিনকে 1 বিঘত অন্যের দিকে ঠেলে দিছিল, সে আমার জমিনটা বুক কেড়ে নিছে। ও মাওলা, জাররা থেকে জাররা আজকে আমি তার দোষগুলো বলতেছি, মাওলা গো, আজকে তাকে জাহান্নামের শিকল লাগায়া তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সূরাতুল ইয়াসিনের আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত কথা বলবে। দ্বিতীয় নাম্বার সিসি ক্যামেরা হলো হাত। তৃতীয় নাম্বার হলো আমার পাপ। আমি কোথায় হাঁটিয়া হাঁটিয়া যাইয়া চুরি করতে গেছি, কোথায় হাঁটিয়া হাঁটিয়া যাইয়া নাচ গানের মঞ্চে গেছি, কোথায় হাঁটিয়া হাঁটিয়া যাইয়া টিভি সিনেমার দিকে তাকাইলাম, এই প্রতিটি কদমের সেকেন্ডের কথা কার কাছে বলবে? কার কাছে বলবে? ও বন্ধু, এটা আমার কোনো কথা নয়,
এটা আমার কোনো কথা নয়, এটা আল্লাহ পাকের কালামের কথা। সুতরাং প্রথম নাম্বার সিসি ক্যামেরা জমিন, দ্বিতীয় নাম্বার সিসি ক্যামেরা হচ্ছে হাত, তৃতীয় নাম্বার হচ্ছে পা। ও বন্ধু, যদি বলেন কারো হাতও নাই পাও নাই, এরকম মানুষ আছে না নাই? বলে কারো হাতও নাই পাও নাই, তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ করবে কে? এরপরে আমার মাওলা ডাক দিয়া বলল, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আমার মাওলা ডাক দিয়া বলল, কারো যদি হাতও না থাকে, কারো যদি পাও না থাকে, তাহলে চতুর্থ নাম্বার তার কান আমার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমার নিকট অভিযোগ করবে। সে যতদিন এরকম রাতের গভীরে সকল মানুষ ঘুমে বিভোর, ও যুবক ভাই কানের ভিতরে হেডফোন লাগায়া বিভিন্ন নগ্ন নাচের গানগুলো, বিভিন্ন ডিজে গানগুলো শুনছে কিনা? এরকম যুবক আছে না নাই? ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে কোরআনের কথা, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, শ্রবণ শক্তির কথা বলা হয়েছে। এই শ্রবণ শক্তি আল্লাহ আমার দিয়েছেন, কি জন্য দিয়েছেন, কিভাবে ব্যবহার করতে হবে মাওলা কোরআনে বলছে কিনা? তাহলে আমি কোন পদে ব্যবহার করলাম, কোন পদে ব্যবহার করতেছি? দোকানে বসিয়া অন্যের যখন গীবত করা হয়, আমার থেকে খুব মজা লাগে, ঠিক না বেঠিক? খুব মজা লাগে অন্যের যখন গীবত করে আমার নিকট, ভাই আরো বল, আরো বল, আরো বল, আরো বল, আমার থেকে তো ভালো লাগে। কিন্তু এটা যে কত বিশাল এক অপরাধ, এটা আমি বুঝলাম না। কথা বুঝেন নাই? অন্যের গীবত করা, অন্যের গীবত শোনা, বিভিন্ন নগ্ন নাচগুলো শোনা, বিভিন্ন বেহায়াপনার দৃশ্যগুলো শোনা। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আমার এই কান দিয়া আমি কোন কোন শব্দ শুনেছি, কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আমার বিরুদ্ধে এই কান আমার বিরুদ্ধে অভিযোগ করবে, নাউজুবিল্লাহ। তাহলে 4 নাম্বার গেল কান। 5ম নাম্বার হলো আবসারুহুম, দৃষ্টিশক্তি। আল্লাহ আমারে দৃষ্টিশক্তি দিছে কিনা? ও বন্ধু, এমনও তো মানুষ আছে যাদের 2টা চক্ষু নাই, পৃথিবীর আলো বাতাস তারা দেখতে পারে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কুদরতওয়ালা রব আমার 2টা চক্ষু দিয়েছেন। এই 2টা চক্ষু কি পৃথিবীর কোনো ধন দৌলত দিয়ে কিনা সম্ভব? সম্ভব নয়। এরে বন্ধু, আমার 2টা চক্ষু দিয়েছেন, এই চক্ষু ব্যবহারের নিয়ম নীতি আমার মাওলা বলেছে। সুতরাং আমি কোন পথে আমার এই চক্ষুকে ব্যবহার করলাম, কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আমার চোখ অভিযোগ করবে মাওলা। এমন জায়গায় গেছিল, বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে গিয়েছিল, বিভিন্ন নগ্ন নাচ যাত্রা গানের অনুষ্ঠানে গিয়েছিল, বিভিন্ন নগ্ন নাচগুলো দেখে দেখে আমার নিয়ে মজা নিছে রে মাওলা। বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে যাইয়া এমন এমন বেপর্দা নারীগুলোরও দেখছে, গুনারে গুনাও মনে করে নাই, গুনারে গুনাও মনে করে নাই। আজকাল তো আমাদের নারীরা, আমাদের অনেক পুরুষেরা যখন সাধারণ কোনো ব্যক্তি যায় তাদের সাথে অনায়াসে দেখা দেয়, আর যখন কোনো হুজুর যায় হুজুরকে এইভাবে পর্দা করে, আসে না নাই? যখন কোনো হুজুর যায়, হুজুরকে দেখলে একটা নর্তকীও এভাবে এমনি ঘোমটা দেয়, আর যখন একজন সাধারণ মানুষ, যুবক মানুষ যায় বা ট্রাইটুই পড়িয়া যায়, তখন মনে হয় তার সাথে দেখা দেওয়া যায়। মহিলারা এমন হয়ে গেছে, ওই যে হারেক মালওয়ালা, তরকারিওয়ালা, তারা চাইলে তাদের সাথে পুরা বাড়ির মহিলা সব বের হয়ে চলে আসে, আসে না নাই? মনে হয় যেন হুজুররাই শুধু পুরুষ আর সব মহিলা। কি বলেন? এরকম মনে হয় না? বলে পৃথিবীতে যদি হুজুর মহিলা থাকে, তাহলে হুজুর পুরুষ থাকে, তাহলে মনে হয় হুজুররাই আছে, আর যদি মহিলা থাকে মনে হয় যেন সব মহিলা। একে অপরের সাথে এমন বাজে সাক্ষাৎ করে, একেবারে তরকারিওয়ালার কাছে সব মহিলা আসে উপস্থিত হয়, হারেক মালওয়ালার কাছে সব মহিলা আসে উপস্থিত হয়, কারণ হারেক মালওয়ালাকে পুরুষে মনে করে না। পুরুষ যদি মনে করতো একজন মুসলমান নারী, পুরুষ যদি মনে করতো, তাহলে ওই পুরুষের সাথে পর্দা করতো কিনা? করতো কিনা? সুতরাং পৃথিবীর মানুষ
এই চক্ষু দিয়া যত নগ্ন নাচ দেখেছেন, যত বেপর্দা নারীকে দেখেছেন, ও বন্ধু কিয়ামতের মাঠে এই চক্ষু আল্লাহর নিকট অভিযোগ করবে, বলে কারো কানও নাই, চক্ষুও নাই, হাত তো আগে নাই বলছি, পা তো আগে নাই বলছি, তাহলে পা নাই, হাত নাই, চক্ষু নাই, কান নাই, এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? বলে তাহলে তাদের কি সিসি ক্যামেরা? ও বন্ধু, আমার মাওলা ডাক দিয়া বলল, ও বান্দারা শোনা, ওয়াজুলুদুহুম ওয়াজুলুদুহুম, তাদেরকে আমি শরীরের ভিতরে যে চামড়া দিয়েছি, চামড়া কি দিয়েছেন বলেন? চামড়া দিয়েছেন, এই চামড়া মাওলার নিকট অভিযোগ করবে। আল্লাহ 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 আল্লাহ, দেখেন কিরকম ভয়ঙ্কর বিষয়, কোরআনের আয়াত বলে এই চামড়া আমার বিরুদ্ধে অভিযোগ করবে, কি কি গুনাহ করেছে। এবার কিয়ামতের মাঠে মানুষ আশ্চর্য হয়ে যাবে, বলে ও চামড়া কি ব্যাপার, আমরা তো জানতাম তুই কথা বলতে পারিস না, আজকে দেখি তুইও কথা বলতে পারস। কোরআনের আয়াত বলে চামড়া তুই কিভাবে কথা বললি? মানুষ প্রশ্ন করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ও চামড়া, বড় আশ্চর্য লাগে, এই কিয়ামতের মাঠে তুই আমার বিরুদ্ধে কিভাবে কথা বলস? তুইও বুঝি কথা বলতে পারস? চামড়া ডাক দিয়া বলল, মানুষ, তোরে যে মাওলা কথা বলার শক্তি দিয়েছে, ওই মাওলা আমারে শক্তি দিয়া তোর বিরুদ্ধে অভিযোগ করার শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ও চামড়া, তুই কিভাবে প্রশ্ন করস? বলে আমার তোরে যেরকম আল্লাহ শক্তি দিয়েছেন, আজ কিয়ামতের ময়দানে আমার মাওলা আমার শক্তি দিয়া তোর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন, এই জন্য আমি দিতেছি। সুতরাং প্রিয় মুসলমান, সর্বপ্রথম জমিন, সর্বপ্রথম কি? দ্বিতীয় নাম্বার হাত, তৃতীয় নাম্বার পা, চতুর্থ নাম্বার কান, পঞ্চম নাম্বার হচ্ছে চক্ষু, ষষ্ঠ নাম্বার চামড়া। ষষ্ঠ নাম্বার কি? চামড়া। এরপরে সপ্তম নাম্বার হচ্ছে কিরামান কাতিবিন। শুনছেন কিনা? কিরামান কাতিবিনের কথা শুনছেন কিনা? কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, একজন লেখক, একজন অনুমতিদাতা। এই দুইজন ফেরেশতা আমি কি অপরাধ করলাম এটা লেখে, আমি কোনটা ভালো কাজ করলাম এটাও লেখে, এবং আমি কোনটা অপরাধ করলাম এটাও লেখে। এই সপ্তম নাম্বার হচ্ছে কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন আমার বিরুদ্ধে অভিযোগ দিয়া কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। সুতরাং ও পৃথিবীর মানুষ, বাঁচার উপায় আসেনি? আসেনি বলেন? এরপরে হলো ৮ নাম্বার হচ্ছে আমার মাওলা ঘোষণা করে, ৮ নাম্বার হচ্ছে তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা কিতাব তোমার সামনে ধরা হবে। ওই কিতাবটা এমন হবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের ময়দানে আমার কুদরত ওয়ালা মালিক আমাদের সামনে এমন একটা কিতাব ধরবে, আমরা যখন এই কিতাবের দিকে তাকাবো, তাকানোর পরে দেখবো লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা অনেকে বলি না সগীরা গুনাহ কবিরা গুনাহ, এই সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই কিতাবের দিকে তাকায় দেখবে, মাওলা গো, রাতের গভীর নির্জন অবস্থায় কোনো মানুষ সব মানুষগুলো ঘুমে বিভোর, কোনো মানুষ জাগ্রত নাই। আল্লাহ, ওই সময় ছোট্ট একটা গুনাহ করেছি, আজকে দেখি কিতাবের ভিতরে এই গুনাহটা পর্যন্ত লেখা। বলে ছোট্ট একটা গুনাহ করেছি, আল্লাহ এই কিতাবের ভিতরে দেখি ওই গুনাহটাও লেখা। এটা কেমন কিতাব মাওলা? কেন দিলে আমাদেরকে? কেন দিলে এই কিতাব? এই কিতাব না দিলে ভালো হয়তো। বলে বান্দা শুন, আজ কিয়ামতের ময়দানে কিতাবটা তোরা আমি এভাবে দিব না। বলে তোর বাম হাত দে। বলে বাম হাত কিভাবে দিব? বলে এভাবে দিচ্ছে। বলে এইভাবে না, বলে তোর পেটের ভিতরে ঢুকা।
বলে কি করব? বলে পেটের ভিতরে ঢুকাইয়া তুই পিছন দিকে বের কর, পিছন দিকে বের করিয়া তারপরে আবার সামনের দিকে আনিয়ে এইভাবে ধর বান্দা, ওই সময় তোকে এইভাবে বদকারের আমলগুলো দেওয়া হবে। নাউজুবিল্লাহ। পেটের ভিতরে এইভাবে ঢুকাই, ওখান দিয়ে নিবে। সুতরাং পৃথিবীর মানুষ আজকে যে আমি গুনাহকে গুনাই মনে করতেছি না, গুনাহকে গুনাই মনে করতেছি না, তাহলে এই যে আমার হাত কি আমার আপন? আমার হাত আমার আপন, আমার পা আমার আপন, আমার চোখ আমার আপন, কান আমার আপন, মাটি আমার আপন? কিছুই আমার আপন নয়। এটা আল্লাহর দেওয়া সবকিছু সিসি ক্যামেরা, এটা কোরআন থেকে আমি বললাম। সুতরাং পৃথিবীর মানুষ হাত পা এগুলো ব্যবহার করতে হলে আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করতে হবে। যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত হয়, আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করিয়া আল্লাহর কাঠগড়ায় যাতে যাইলে এ হাত আমার পক্ষে সুপারিশ করে এমন জীবন গড়তে হবে। হবে কিনা বলেন? সুতরাং পৃথিবীর মানুষ, আপনাদের সময় নষ্ট করে পেরেছি, মনে কষ্ট নিছেন। সুতরাং পৃথিবীর মানুষ আরো কিছু বলতে চাইছিলাম, সময় সংকট। গুনাহ করলে সাহাবীরা কিভাবে আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন এটা বলতে চাইছিলাম, যেহেতু সময় কম বলতে পারলাম না, আপনারা কষ্ট পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন জীবন গঠন করার তৌফিক দেখ, যেই জীবন গঠলে সব কিছু আমার পক্ষে সুপারিশ করে আমার জান্নাতে নেই। এমন জীবন গঠন করবেন না মুসলমান, যেই জীবনে আমার হাত আমার বিরুদ্ধে অভিযোগ করে, পা অভিযোগ করে, সব কিছু আমার বিরুদ্ধে অভিযোগ করে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কোরআন এবং নবীজির সুন্নাহ অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করে আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।